দর্শক, বিশ্বকাপ কেন্দ্রিক এবং আইসিসি কেন্দ্রিক ক্রিকেট কেন্দ্রিক যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই আশঙ্কা এবার সত্য হতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছিল যে টি-20 বিশ্বকাপে আইসিসির কথা না শুনে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে আইসিসি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা অ্যাকশান নেওয়া শুরু করবে। এবার সেই অ্যাকশানে নেমে পড়েছে আইসিসি। বাংলাদেশের সাংবাদিকদের নিষিদ্ধ করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যালাউ করা হবে না, তাদের সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে আইসিসি সামনে আরও অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের জন্য যথেষ্ট। এই ঘটনা যখন হচ্ছে তখন বাংলাদেশের পাকিস্তানপন্থী কিছু সাংবাদিক এবং কিছু মিডিয়া পাকিস্তানকে কেন্দ্র করে গাঁজাখুরি সব গল্প তৈরি করছে বাংলাদেশের মিডিয়াতে। বাংলাদেশ না খেললে পাকিস্তান এই করবে, পাকিস্তান ওই করবে, পাকিস্তান এটা ভাবছে, ওটা ভাবছে, এটা করলো, ওটা করলো, যেন পাকিস্তান আমার মায়ের পেটের ভাই। পাকিস্তান নিয়ে প্রতিনিয়ত খবর না করলে এদের পেটের ভাতই হজম হচ্ছে না। পাকিস্তান বাংলাদেশের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে, এটা প্রমাণ করতে ব্যস্ত বাংলাদেশের কিছু নির্লজ্জ বেহায়া পাকিস্তানপন্থী সাংবাদিকেরা। চলুন, কি ঘটলো, আইসিসি কি সিদ্ধান্ত নিল সেই আলাপ করব, আর পাকিস্তানকে কেন্দ্র করে কি কি হচ্ছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আইসিসির অ্যাকশন শুরু হয়েছে, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই দুর্ভাগ্য এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই বর্তমান ক্রিকেট বোর্ড, সাথে বর্তমান সরকারের ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে ছিলেন একজন ক্রীড়া উপদেষ্টা, তিনি ক্রিকেটকে মানে মোটামুটি আইসিইউতে পাঠিয়েছিলেন, আর এখনকার যিনি ক্রীড়া উপদেষ্টা তিনি আইসিইউ থেকে ভেন্টিলেশন খুলে ফেলে ক্রিকেটের মৃত্যু নিশ্চিত করার সমস্ত কার্যক্রম একেবারে ফাইনাল করে ফেলেছেন। এরকম অবস্থাতেই গিয়েছে ক্রিকেট। আইসিসি কি সিদ্ধান্ত নিয়েছে, এনটিভি শিরোনামটা দেখুন। এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করলো আইসিসি। অর্থাৎ বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ অংশ নিচ্ছে না, বিশ্বকাপ যেহেতু বাংলাদেশ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু বাংলাদেশের কোনো সাংবাদিককেও বিশ্বকাপে অ্যালাউ করা হবে না। বাংলাদেশি কোনো সাংবাদিক বিশ্বকাপ কাভার করবে না। এর আগে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এই আলোচনাও উস্কে দেওয়া হয়েছে যে বাংলাদেশের মিডিয়াতে বিশ্বকাপ যেন প্রচার না হয় সেই ব্যবস্থাও করতে যাচ্ছে সরকার। এর আগে আইপিএলের ক্ষেত্রে সেই ঘোষণা দিয়েছে সরকার। আইপিএল না ভারতের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিশ্বকাপ সম্প্রচার না করার আলোচনাও কিন্তু উঠেছিল। এবার আইসিসির এই অ্যাকশনের বিপরীতে আমরা কোন দিকে যাব? আইসিসি কেবল একটা ছোট্ট মানে দাবার চাল দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে বাংলাদেশের ক্রিকেটের জন্য কি অশনি সংকেত অপেক্ষা করছে। কি বলছে গণমাধ্যম? টি-20 বিশ্বকাপ থেকে আগেই বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এবার বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে আইসিসি। বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে যে কার্ডের জন্য সাংবাদিকরা আবেদন করেছিল আইসিসিতে, সবার আবেদনই বাতিল করে দিয়েছে আইসিসি। মোদ্দা কথা, বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক বিশ্বকাপে যেতে পারবেন না। এক ইমেলে বাংলাদেশি সাংবাদিকদের তাদের আবেদন বাতিলের বিষয়টি জানিয়েছে আইসিসি। এবারে টি-20 বিশ্বকাপ কাভার করতে প্রায় 100-র কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এই খেলা না হওয়ার প্রেক্ষিতেই আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের অগ্রহণযোগ্য করে তুলল। যখন বাংলাদেশি সাংবাদিকদের অগ্রহণযোগ্য করে তুলল, তখনও বাংলাদেশের এই কিছু মিডিয়া, কিছু সাংবাদিক পাকিস্তান প্রেম তাদের উতলে পড়ছে। একটা শুধুমাত্র আপনাদের খবর দেখাই, কোনো খবরই এখন পর্যন্ত সত্য হয়নি। পাকিস্তান কেন্দ্রিক যত গল্প তৈরি করার চেষ্টা করেছে বাংলাদেশের সাংবাদিকরা এবং বাংলাদেশের মুষ্টিমেয় 2-1 ইউটিউবার। এই খবরটা দেখুন, ক্রিক ফ্রেঞ্জি, তারা বলছে কি, বিশ্বকাপে গেলে প্রতি ম্যাচেই কালো আর্ম ব্যাজ পরবেন বাবর আজমরা, জয় উৎসর্গ করবেন বাংলাদেশের ফ্যানদের। মানে জয় উৎসর্গ করবেন বাংলাদেশের ফ্যানদের, মানে বাংলাদেশের ক্রিকেট মরে গেছে, তাদেরকে উৎসর্গ করবে জয় পাকিস্তান, এবং উৎসর্গ করে বাংলাদেশকে ধন্য করবে। এর আগে পাকিস্তান সম্পর্কে কি কি খবর প্রচার করা হলো?
বাংলাদেশকে পাকিস্তান হুমকি দিয়েছে, বাংলাদেশকে যদি বিশ্বকাপের মানে বাংলাদেশের আবেদন যদি না মানা হয় তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে। এই খবর নিয়ে নানা রকমের চটকদার খবর তৈরি করতে দেখলাম বাংলাদেশের কিছু মিডিয়াকে, এবং সেটা যখন হলো না, পাকিস্তান যখন দেখা গেল যে আইসিসির বোর্ড সভায় বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের সমর্থন ছাড়া আর কারো সমর্থন পেল না, তখন পাকিস্তান আইসিসির এগেনস্টে কোনো কথা বলল না। এরপরে বলল যে যেহেতু বাংলাদেশকে খেলতে দেয়া হচ্ছে না আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত, সেহেতু পাকিস্তান সিদ্ধান্ত নিতে চলেছে এই আইসিসির টি-20 বিশ্বকাপ তারা বয়কট করবে। এই খবর মানে মিথ্যা হয়ে গেল। পাকিস্তান দল ঘোষণা করলো, টি-20 দল ঘোষণা করলো। তার আগে কি প্রচার করা হলো বাংলাদেশের গণমাধ্যমে এবং ইউটিউবাররা, চাটুকার ইউটিউবাররা, তারা বললেন যে পাকিস্তানের বিশ্বকাপের প্রস্তুতি বাতিল করে দেয়া হয়েছে, বিশ্বকাপে পাকিস্তান খেলবে না এই বলে। এই চটকদার খবর বাংলাদেশের মিডিয়াতে দেয়া হলো। আবার কি বলা হচ্ছে, টি-20 যে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, সেই স্কোয়াড ঘোষণা করার পরে আবার কি বাংলাদেশের গণমাধ্যমে দেয়া হচ্ছে যে স্কোয়াড ঘোষণা করলেও এখনও পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে, সেই ঘোষণা দিয়েছে পাকিস্তান। এরপরে আবার কি প্রচার করা হলো, এরপরে প্রচার করা হলো পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের সঙ্গে খেলা এবং ভারতে খেলা এগুলো বয়কট করতে পারে, বলতে পারে যে আমরা এগুলো বয়কট করলাম। এই যে গাঁজাখুরি গল্পগুলো বাংলাদেশের কিছু কিছু মিডিয়া, মুষ্টিমেয় মিডিয়া, পাকিস্তানপন্থী এরা মানে আমি জানি না এদের পূর্বপুরুষরাও পাকিস্তানপন্থী লোকদের কিংবা মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানপন্থী ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল, তাদের এই আত্মীয় স্বজন এরা কিনা সেই প্রশ্নটা কিন্তু উঠে আসবে। বাংলাদেশের ক্রিকেটকে যখন একেবারে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে, তখন এরা নানাভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশের ক্রিকেটের পক্ষে পাকিস্তান দাঁড়াচ্ছে। যে দেশের নিজেদের অস্তিত্ব নেই, যে দেশের নিজেদের আইসিসিতে বিন্দুমাত্র প্রভাব নেই, তারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে কি করবে? বাংলাদেশ যদি কূটনৈতিক ভাবে সফলতা দেখাতে চাইতো, তাহলে তারা ইন্ডিয়াকে সাইজ করার জন্য, আমি সাইজ শব্দটাই ব্যবহার করলাম, ইন্ডিয়াকে সাইজ করার জন্য বাংলাদেশের ক্ষমতা থাকলে, বাংলাদেশের ক্রিকেটের সংগঠকদের ক্ষমতা থাকলে, কিংবা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার ক্ষমতা থাকলে অস্ট্রেলিয়াকে ম্যানেজ করতো, ইংল্যান্ডকে ম্যানেজ করতো, নিউজিল্যান্ডকে ম্যানেজ করতো, দক্ষিণ আফ্রিকাকে ম্যানেজ করতো, এই বড় দেশগুলোকে ম্যানেজ করতো। যেন ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার ওপরেই তো সব দোষ দিচ্ছি আমরা, দোষটা মেনেও নিলাম, ইন্ডিয়া যেন আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে। কই একটি দেশকেও তো আমরা কনভিন্স করতে পারলাম না, পিয়ারি পাকিস্তান ছাড়া কোনো দেশের সমর্থন পেলাম না। এমনকি যে জিম্বাবুয়ের ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের এত অবদান, সেই জিম্বাবুয়ে পর্যন্ত আমাদের সমর্থন করলো না, আয়ারল্যান্ড পর্যন্ত আমাদের সমর্থন করলো না। আমাদের কিছু কিছু রাজনীতিবিদ নির্বাচনের আগে আফগানিস্তানে যাচ্ছে, আফগানিস্তানের শাসন ব্যবস্থা দেখতে, এবং বাংলাদেশকে আফগানি শাসন ব্যবস্থায় পরিচালিত করবে নির্বাচনে বিজয়ী হলে, এগুলো টকশোতে প্রকাশ্যে বলছে যারা, তাদের পিয়ারি আফগানিস্তান পর্যন্ত তো আমাদের ক্রিকেটকে সমর্থন করলো না আইসিসির ভোটে। তাহলে আমাদের সফলতাটা কোথায়? তাহলে ক্রিকেটকে আমরা বাঁচাবো কোথায়, কিভাবে? এই যে বাংলাদেশের একজন সাংবাদিকও যেতে পারবেন না কাভার করতে বিশ্বকাপ ক্রিকেট, তার মানে বাংলাদেশের মিডিয়াতে বিশ্বকাপ ক্রিকেটের কাভারেজ থাকবে না? অবশ্যই থাকবে, কারণ বাংলাদেশ না খেললেও বাংলাদেশের মানুষ বিশ্বকাপে কে কোন দলের কি অবস্থা, কোন খেলা হচ্ছে, এই খেলা যেমন দেখবেন তেমনি এই খেলার খবরও রাখবেন। সুতরাং বাংলাদেশি মিডিয়াকে সেই খবর দিতে হবে। সেই খবর দেওয়ার জন্য বাংলাদেশের মিডিয়াকে কার উপর নির্ভর করতে হবে? ওই ESPN, স্টার, ক্রিকইনফো, তাদের উপরে নির্ভর করতে হবে যে তারা কখন ওয়েবসাইটে একটা খবর দিবে, তখন তারা এই খবরটা প্রকাশ করবে তাদের মিডিয়াতে কিংবা টেলিভিশনে দেখবে। বাংলাদেশের মিডিয়া যদি প্রচার নাও করে, ESPN, স্টার, সনি, বিভিন্ন দেশের শত শত মিডিয়া তো প্রচার করবে। সুতরাং ইন্টারনেট, স্যাটেলাইটের কল্যাণে আমি সব কিছুই দেখতে পারবো চাইলে, সেগুলো তারা দেখবে আর ওই টেলিভিশন স্ক্রিনে দেখে দেখে বাংলাদেশের মিডিয়াতে খবর করবে। নিজেরা অন দ্য স্পট কোনো নিউজ কাভারেজ করতে পারবে না। এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে ন্যাক্কার
ন্যক্কারজনক একটা ঘটনা। এবং ক্রিকেট যে শেষ হতে চলেছে, ক্রিকেট যে শেষ হয়ে গেছে অলরেডি, আইসিসির এই সিদ্ধান্ত সেটা প্রমাণ করে। যে কাজটা এই সরকার করলো, যে কাজটা এই ক্রিকেট বোর্ড করলো, সেই অবস্থা থেকে ক্রিকেটকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে যে সরকার নির্বাচিত হবে তাদের যে কি পরিমাণ কাঠখড় পোহাতে হবে, কিংবা তাদের কি পরিমাণ হিমশিম খেতে হবে, কিংবা তারা আদৌ পারবে কিনা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওকে ওকে আমাকে একটা কথা বলেন সবাই, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ হোক, স্যার ইউনূসের গ্যাং হোক, জঙ্গি সন্ত্রাসী হোক, বা বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ক্রিকেটকে কেন নষ্ট করা হলো, বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ কেন নষ্ট করা হলো, কি কারণে নষ্ট করা হলো? আসিফ নজরুলের মতো বিশাল বড় পণ্ডিতরা মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ইভেন্ট, যে ক্রিকেটের কারণে বাংলাদেশকে হয়তো হাজারো মানুষ চিনে, কোটি কোটি মানুষ চিনে, দেশে বিদেশে চিনে, অন্য কোনো কারণে না চিনলেও চিনতে পারে, মানে নাও চিনতে পারে, বাট ক্রিকেটের কারণে অন্তত বাংলাদেশকে সবাই চিনে। সেই ক্রিকেটকে একেবারে মানে মেটিকুলাসলি প্ল্যান করে ডিজাইন করে কেন ধ্বংস করা হলো? ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? থিওরিটা কি? আই মিন, ইন্ডিয়াতে খেলতে যাবে, হ্যাঁ যাবে না, ইন্ডিয়া বিদ্বেষ, রাইট? ইন্ডিয়া বিদ্বেষ ক্রিকেটও ছড়ানো হলো, ইন্ডিয়াতে ক্রিকেট খেলতে যাবে না, বিশ্বকাপ খেলতে যাবে না, লাভটা কি হইলো? বছরের পর বছর ধরে, সারা বছর ধরে বা 2 বছর ধরে, 5 বছর ধরে একজন ক্রিকেটার ট্রেন করে এই বিশ্বকাপে খেলার জন্য। র্যাঙ্কিং মেনটেন করতে হয়, স্কোর মেনটেন করতে হয়, আরও কত পয়েন্ট সিস্টেম, আইসিসির নিয়ম মেনে চলতে হয়, অনেক অনেক কষ্ট করতে হয়, সারা বছরই তাদেরকে ট্রেন করতে হয়। এবং এটাতে বিসিবিরই টাকা খরচ হয়, সরকারের টাকা খরচ হয়। এই বিসিবির টাকা কিন্তু ক্রিকেট খেলে বলে এই জন্যই আসে, রাইট? নানা জায়গায় ক্রিকেট ম্যাচ খেলে বলে এই ক্রিকেটের কারণেই কিন্তু টাকাগুলি আসে, এবং সেগুলি দিয়েই আবার বিসিবির ডিরেক্টরদেরকে পে করা হয়। সো আমার কোয়েশ্চেন হলো যে এত কষ্ট করে এসে যখন ক্রিকেটাররা একটা মানে প্রিপেয়ার করে এই ওয়ার্ল্ড কাপের জন্য, একটা ক্রিকেটারদের কি বাংলাদেশের যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তাদের বছরের গোল বা অ্যাকচুয়াল গোলটা কী থাকে? তারা যেন মেইন ইভেন্টগুলিতে জয়েন করতে পারে, তারা যেন ওয়ার্ল্ড কাপে জয়েন করতে পারে। এটাই তো সর্বোচ্চ ক্রিকেটের, রাইট? ক্রিকেটের সর্বোচ্চ সম্মানও বলা যেতে পারে এগুলিতে পার্টিসিপেট করা। সো একেবারে মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করে দেওয়ার পরে লাভটা কার হলো? আসিফ নজরুলের হইল, ইউনূসের হইল, নাকি বাংলাদেশের ক্রিকেটারদের হইল? আমি বুঝতে পেরেছি যে এই ইউনূস, আসিফ নজরুল, এই সমস্ত বিসিবির ডিরেক্টর হতে শুরু করে এই জঙ্গি সন্ত্রাসী যারা আছে, এগুলি সবই তো পাকিস্তানের বীজে এদের জন্ম। এটা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাদের সেন্টিমেন্টটা আমি বুঝি, তাদের ইমোশনটা আমি বুঝি, তাদের পাক্কা সেন্টিমেন্ট যেটা, এটা আমি বুঝি। বাট ক্রিকেটারদের উপর কেন? ক্রিকেট তো একটা স্পোর্টস। এই স্পোর্টস ইভেন্টকে ঘিরে, এই স্পোর্টস থেকে এই একটা মাত্র ইন্টারন্যাশনাল ইভেন্টে বাংলাদেশ এখন যায়, ফুটবলে তো খুব একটা উঠতে পারতেছে না, কেন মিটিকুলাসলি জেনে শুনে একেবারে ধ্বংস করে দেওয়া? হোয়াট রিজন? ভারত বিদ্বেষ, অথবা পাকিস্তান প্রেম, জঙ্গি প্রেম? ক্রিকেটারদেরও কি জঙ্গি বানিয়ে দিবেন এখন? ওইটাও বাদ রাখবেন না? পুরা বাংলাদেশে তো সব জায়গায় জঙ্গি ঢুকাই দিচ্ছেন। সরকারি অফিস বলেন, পুলিশ স্টেশন বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, এমন কোনো জায়গা নাই যেখানে জঙ্গি ঢুকান নাই। প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে জঙ্গি ঢুকাই দিচ্ছেন, রাইট? এখন ক্রিকেটের মধ্যেও ঢুকাই দিবেন? পয়েন্টটা কি? পুরো বাংলাদেশকে সব দিক দিয়ে শেষ করা? আপনারা এটা খুব ভালো করে জানেন যে আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনারা হয় নামবেন, নয় আপনাদেরকে টেনে নামানো হবে। আপনার যাওয়ার কোনো জায়গা নাই, ইম্পসিবল। হ্যাঁ, আমরা এখন একটু ব্যাকফুটে আছি, আওয়ামী লীগও ব্যাকফুটে আছে, বাংলাদেশের মানুষও ধোকা খেয়ে স্টুপিড হয়ে হজম করছে, এখানে হজমের পর্যায়ে আছে। বাট এন্ড অফ দ্য ডে আপনারা খুব ভালো করেই জানেন যে আপনাদের পতন অনিবার্য। এর আগে বাংলাদেশের যত ক্ষতি করে ফেলা যায় সেটা করে আপনারা যেতে চান। এমন কোনো সেগমেন্ট নেই, এমন কোনো সেক্টর নেই যেটাকে আপনারা ধ্বংস করবেন না, এবং দ্রুততার সাথেই করছেন। কারণ আপনারা জানেন আপনাদের সময় শেষ হয়ে আসছে, এনি টাইম আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এবং এগুলোর জন্য জবাব দিতে হবে। হবে না? অবশ্যই হবে। আসিফ নজরুল সাহেব
উনি কই যাবেন? আমেরিকা যাবেন? আমার মনে হয় না উনি আমেরিকা ঢুকতে পারবেন। আর কোন কোন দেশে যাবেন? আমরা জানি জামাতকে আমেরিকা কোনো না কোনোভাবে সাপোর্ট করছে। আমেরিকার এই সমস্ত জিনিসগুলো এক্সপোজ হচ্ছে। ইউকের অ্যাম্বাসেডর সারা কুক সে জামাতদেরকে সাপোর্ট করছে, বাট যতই এই সমস্ত ডিপ স্টেটরা বাংলাদেশের জঙ্গি দিয়ে গ্যাঞ্জাম লাগাতে চাক না কেন, গ্যাঞ্জাম হয়তো লাগবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা আমাদের দেশকে মানে শত্রুমুক্ত করে ছাড়বো। তখন আপনারা কোথায় যাবেন? তখন আপনাদের কি হবে? আচ্ছা, আপনাদের মাথাগুলি তো পালিয়ে যাবে, বাকিদের কি হবে? এর পরের বাংলাদেশ কি হবে? আপনারা যা করলেন এগুলিকে যখন রিভার্স করা হবে, সে রিভার্স করার সময় এটা কিভাবে করা হবে, কোন কোন ধরনের ওয়েতে পার্মানেন্টলি করা হবে, এবং এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী এদের কি হবে? ল তো অনেক রকম বানানো যায়, অনেকভাবেই তো পারসিকিউট করা যায় মানুষকে। তখন আপনাদের কি হবে ভেবে দেখেছেন? বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট করেছেন না, এটার আফটার ম্যাথ বা এটার আফটার ইফেক্ট কী হবে বাংলাদেশের সাধারণ মানুষ কি বুঝতে পারছে না? তাদের একটা জায়গাতেই তাদের একটা ইমোশনাল ব্যাপার ছিল, একটা জায়গাতেই তাদের বিশ্বকাপ ক্রিকেট এত মানে ন্যাস্টি জিনিসের মাঝখানেও, মানে সারি ইউনুসের ন্যাস্টিনেসের মাঝখানেও এই ক্রিকেটটা ছিল একটা জিনিস যে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে, সবাই খেলা দেখবে, একটু রিল্যাক্স হবে, সেটাও আপনারা বন্ধ করে দিয়েছেন। নাকি জামাত শিবিরের পথ ধরে খেলাধুলা হারাম, হারাম পথে টাকা উপার্জন, সেজন্য আবার ক্রিকেট খেলা বন্ধ করে দিলেন নাকি, সেটাও দেখবার বিষয়। ওয়েল, উই উইল সি, কোনো সমস্যা না। আপাতত বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। আনফর্চুনেটলি ক্রিকেটারদের জন্য আমার খারাপ লাগছে। আই বিন এ বিগ ফ্যান অফ বাংলাদেশ ক্রিকেট টিম। আনফর্চুনেটলি এবার মানে ক্রিকেটটাকে নষ্ট করে দিলেন। ওয়েল ডান, বাট নট ফর লং। হ্যাভ এ